গতকাল ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ে ফিফথ টি-20 ম্যাচ ছিল। তো সেখানে টিম ইন্ডিয়া জিতে যায় এবং এই যে জিম্বাবুয়ের এগেনস্টে যে টি-20 সিরিজ সেটি 4-1 ব্যবধানে জিতে যায়। তো কালকে একটা টাইমে তো অবশ্যই মনে হচ্ছিল যে জিম্বাবুয়ে হয়তো রানটা চেস করে নেবে। তো সেই জায়গা থেকে টিম ইন্ডিয়া খুব ভালো বোলিং করে, স্পেশালি মুকেশ। তো যার ফলে টিম ইন্ডিয়া ম্যাচটি জিততে পারে। তো কালকে জিম্বাবুয়ের কাছে অনেক বড় সুযোগ ছিল যে সিরিজ হারলেও সিরিজটাকে 3-2 করার, কিন্তু সেটা তারা করতে পারেনি। অবশ্যই এই যে প্রেশার সিচুয়েশনে কিভাবে খেলতে হবে সেগুলো তাদেরকে আরো লার্ন করতে হবে, ইয়ং প্লেয়ারদেরকে। আমরা নিশ্চিত যে তারা আগামী দিনে আরো ভালো ক্রিকেট খেলবে। তো যে কারণে ভিডিওটি করা। তো ম্যাচ শেষে যখন প্রেজেন্টেশন সেরিমনিতে সিকান্দার রাজাকে রিপোর্টার জিজ্ঞেস করে যে তিনি টেস্ট ম্যাচ খেলবেন কিনা, কারণ এই মাসের লাস্টে জিম্বাবুয়ে কিন্তু একটি টেস্ট ম্যাচ খেলবে। তো সেই টেস্ট ম্যাচ তিনি খেলবেন কিনা সেই নিয়ে তাকে যখন জিজ্ঞেস করা হয়, তো তিনি বলেন যে তিনি তো অতি অবশ্যই টেস্ট ম্যাচ খেলতে চান, কিন্তু তিনি শিওর নন যে তার ফিটনেস লেভেল কতটা একটা টেস্ট ম্যাচ খেলার জন্য তিনি এখনো রেডি কিনা। তিনি সেটাতে এখনো শিওর নন, কারণ টেস্ট ম্যাচ 5 দিনের খেলা। তো সেই জায়গাতে তিনি বলেন তো তিনি দেশের হয়ে অবশ্যই টেস্ট ম্যাচ খেলতে চান, কিন্তু রেড বলে তার শরীর কতটা পারমিট করবে তিনি এখনো জানেন না। তো তার জন্য তাকে কি করতে হবে, নিজের ফিটনেসের উপর ধ্যান দিতে হবে এবং তাকে আবার গিয়ে ডোমেস্টিক খেলতে হবে। তিনি চান যে তিনি ডোমেস্টিক খেলুন, তিনি ডোমেস্টিক খেলে নিজের ফিটনেস বাড়িয়ে আবার দেশের হয়ে টেস্ট ম্যাচ খেলতে। তো তিনি ইজিলি বলতে পারতেন যে আমি টেস্ট ম্যাচ খেলবো, কারণ তিনি এখন জিম্বাবুয়ের হোয়াইট বল ক্যাপ্টেন। তো তিনি চাইলে ইজিলি খেলতে পারেন, কিন্তু এখানেই রয়েছে মাইন্ডসেট, ডেডিকেশন। তো তিনি তার এই পয়েন্ট অফ টাইম কেরিয়ারে, তার যা বয়স, তিনি এটা আপনি এক্সপেক্ট করতে পারবেন না যে তিনি আগামী 5 বছর ক্রিকেট হয়তো খেলবে। হয়তো ম্যাক্সিমাম 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ বা 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ অবধি তার লাস্ট। তো এই বয়সেও তিনি চাইছেন যে তিনি, এবং সেটা ওপেনলি বলছেন যে তিনি ডোমেস্টিক খেলতে চান। তো সেখান থেকে নিজেকে আরেকটু ডেভেলপ করে টেস্ট টিমে আবার কামব্যাক করতে চান। তো সেইখানে আমাদের সাবকন্টিনেন্টের যে দেশগুলো রয়েছে, স্পেশালি ধরুন পাকিস্তান, তো তাদের যে প্লেয়াররা অফ ফর্ম, শাদাব খান তিনি লাস্ট ডোমেস্টিক খেলেছিলেন 2020 সাল নাগাদ। তো এই সাবকন্টিনেন্টের এই সকল প্লেয়ারগুলো একটু হাইপ পাওয়ার পরই তারা কিন্তু ডোমেস্টিক খেলাটাকে নিচু নজরে দেখে, তার জন্য তারা খেলতে চায় না। কিন্তু সিকান্দার রাজা, যাকে বিশ্ব ক্রিকেট এক নামে চেনে, তার ব্যাটিং, বোলিং, তার ক্যাপ্টেন্সি বলুন বা তার প্রেজেন্সটা অ্যাজ আ ক্রিকেটার, তো সেই জায়গাতে তিনি যে এই মোমেন্ট অফ টাইম, এই পয়েন্ট অফ টাইম তার কেরিয়ারে এসে এরকম ওপেনলি যে বিবৃতিটা তিনি দিলেন, তো এর থেকেই বোঝা যায় যে তার মাইন্ডসেট, দলের প্রতি ডেডিকেশন প্রতিটাই কোন লেভেলের। তো আমরা সকলে আশাবাদী এবং আমরা সকলে আশা করব যাতে সিকান্দার রাজা ডোমেস্টিকে ভালো পারফর্ম করে আবারও টেস্ট দলে কামব্যাক করতে পারে, এবং যে কদিন আরও তিনি ক্রিকেট খেলবেন তো যাতে তিনি আরও টপ লেভেল ক্রিকেট খেলে জিম্বাবুয়েকে আরেকটু হাই লেভেলে তুলে নিজের কেরিয়ারকে শেষ করতে পারে।